আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের পৃথক দুই মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিন সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানায়। ট্রাইব্যুনাল বলেন, বিচারপতি, সাবেক মন্ত্রী ও এমপিরা আদালতে সশরীরে হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আওয়ামী শাসনামলে গুম ও নির্যাতনের দুই মামলায় ১ মাস পর রোববার একই প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান ১৩ সেনা কর্মকর্তাকে। সকাল 11:30টার দিকে তাদেরকে নেওয়া হয় কাঠগড়ায়। এদিন ভার্চুয়ালি হাজিরা দেওয়ার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রী, সংসদ সদস্যরা সশরীরে আদালতে হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে। পরে গুমের দুই মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেন আদালত। এদিন এ মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের আইনি লড়াইয়ের জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না, বিকজ শি ইজ ফিউজিটিভ। হ্যাঁ, ভার্চুয়ালি যেটা আবেদন দিছি ওইটার জন্য তাজুল ইসলাম সাহেব যিনি আছেন উনি সময় চাইছেন একটা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি গুমের অপরাধ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, যার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল হাসান, তার বিরুদ্ধে সোফার যে সমস্ত এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে, আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। শেখ হাসিনার মামলার রায় ঘিরে বিচারকদের ছবি, অপমানজনক কমেন্ট ফেসবুক, টেলিভিশন, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।